মাঘ মাসের এক গভীর রাতে কুয়াশায় ঢেকেছিল পুরো রহমতপুর গ্রামটা। গ্রামের একপাশে আছে পুরনো এক কবরস্থান, যেটাকে সবাই ভয় পায়। সেই রাতেই এশারের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন হালিম হুজুর। হুজুর হঠাৎ শুনলেন কবরস্থানের দিক থেকে কারো ফিসফিসানি আওয়াজ হচ্ছে। চারদিক নিস্তব্ধ, বাতাসে শীতল হাওয়া বইছে, কিন্তু সেই শব্দটা যেন কবরস্থানের একটি কবরের নিচ থেকে আসছে। হুজুর এগিয়ে গেলেন এবং দেখলেন একটি পুরনো কবরের ওপরে নীলচে আগুন জ্বলছে, এবং আগুনটা নড়ছে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। হুজুর অবাক হয়ে তাকিয়ে রইল। আগুনটা ধীরে ধীরে মানুষে আকৃতি নিল। কালো ছায়া, লাল চোখ, মুখে আগুনের রেখা। এ যেন এক ভয়াল রূপ। ভয়ে শরীর শিউরে ওঠে হুজুরের। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে সূরা জিন তেলাওয়াত করতে লাগলেন। কিন্তু আগুনের মানুষটা গর্জন দিয়ে উঠল, ভারী কণ্ঠে বলল, ও হুজুর, তুমি কি জানো আমি কে? হুজুর থেমে গেলেন, কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, না, আমি জানি না। কে তুমি? আগুনের ছায়াটা মৃদু হেসে বলল, আমি ইফরিত জিন, জিনেদের বাদশা ইফরিত। এই মাটির নিচে বন্দি এক মরুভূমির সন্তান। সেই মুহূর্তেই কবরস্থানে আগুন হু হু করে আকাশে উঠে গেল। দূরের গাছের পাতাগুলো কাঁপতে শুরু করলো, যেন পুরো রহমতপুর গ্রামের ওপর নেমে আসছে এক প্রাচীন অভিশাপের ছায়া।